এটা ছিল একেবারে প্রথম দর্শনেই হওয়া প্রেম। গল্পের মুখ্য ভূমিকায় ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর, যিনি ৪৯ বছর ধরে ভারতবর্ষ শাসন করেছিলেন। তার বাবা সম্রাট শাহজাহান তখন ছিলেন ভারতের শাসক এবং আওরঙ্গজেব ছিলেন ৩৫ বছর বয়সী শাহজাদা। ঘটনার সূচনা হয়েছিল যখন আওরঙ্গজেব দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ভারতের ডেকান মালভূমির গভর্নর বা সুবেদার পদে অধিষ্ঠিত হওয়ার জন্য বুরহানপুর হয়ে আওরঙ্গাবাদ যাচ্ছিলেন। শহরটি বর্তমান ভারতের মধ্যপ্রদেশের তাপ্তি নদীর ডান তীরে অবস্থিত। আওরঙ্গজেবের খালা সুহায়লা বানু এই শহরে থাকতেন। তিনি ছিলেন মীর খলিল খানি জামানের স্ত্রী। এই খালা খালুর সঙ্গে দেখা করতে গিয়েই যুবরাজের পৃথিবী পুরোপুরি বদলে গিয়েছিল। আওরঙ্গজেব বুরহানপুরের জৈনাবাদে অবস্থিত আহুখানা বাগানে ঘুরছিলেন। শাহজাদার খালাও সেখানে বেড়াতে এসেছিলেন। তাদের সঙ্গে প্রমোদ সহচারীরা বা খাস নারীরাও ছিলেন, যারা গান গেয়ে রাজদরবারে বিনোদন দিতেন। এই বাগানেই একটি ছোট্ট ঘটনায় শাহজাদা আওরঙ্গজেবের হৃদয় উদ্বেলিত হয়ে পড়ে। বাগানে ঘুরতে ঘুরতে পুরো দলটি একটি আম গাছের ছায়ার নিচে আসে। গাছটির ডালে ঝাঁকে ঝাঁকে আম ঝুলছিল। সবাই ওই গাছের নিচে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এক খাস নারী কোনো রকম লজ্জা সংকোচ না করে শাহজাদা আর তার খালার উপস্থিতির পরোয়া না করেই আম গাছের মগডাল থেকে লাফিয়ে আম পাড়েন। কাছ থেকে এই দৃশ্য দেখে শাহজাদা আওরঙ্গজেবের হৃদয় তোলপাড় হয়ে ওঠে। তারপর লজ্জার মাথা খেয়ে খালার কাছে ওই নারী চেয়ে বসেন তিনি। ওই নারী ছিলেন হীরাবাই। শাহজাদার এই আবদার খালার একদমই পছন্দ হয়নি এবং তাকে বকাঝকা করতে থাকেন। তারপর খাস নারীর সাথে শাহজাদার দৃষ্টি বিনিময় হয়। তখন ওই নারী ভুল করে ভেবে বসেন যে শাহজাদা হয়তো তার কাছে থাকা পাশওয়াজ নামক বিশেষ ধরনের কাপড়টি দেখতে চাইছেন। তিনি কাপড়টি নিয়ে শাহজাদার কাছে এগিয়ে আসেন। এই দৃষ্টিপাত শাহজাদার ভেতরে এমনই ঝড় তোলে যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। হীরাবাই গাছের নিচে ডান হাতে একটি ডাল ধরে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিলেন। তাকে দেখে শাহজাদা নিজেকে সামলাতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই খবর খালার কানে পৌঁছালে তিনি খালি পায়ে দৌড়ে এসে তার ভাগ্নেকে জড়িয়ে ধরে আহাজারি করতে থাকেন। ৩-৪ ঘন্টা পর শাহজাদার জ্ঞান ফেরে। খালা জিজ্ঞেস করেন, তোমার কি ধরনের অসুখ হয়েছে? তোমাকে কি কেউ আঘাত করেছে? তখন ছিল মধ্যরাত। শাহজাদা বললেন, আমি যদি আমার অসুস্থতার কথা বলি, আপনি কি তা নিরাময় করতে পারবেন? তার খালা এই কথা শুনে প্রিয় ভাগ্নেকে বলেন, তুমি নিরাময়ের কথা বলছো? তোমার সুস্থতার জন্য আমি নিজের জীবন দিয়ে দেব। তারপর শাহজাদা তাকে পুরো ঘটনাটি খুলে বললেন। এ কথা শুনে খালা চুপ হয়ে গেলেন। অবশেষে শাহজাদা বললেন, আপনি আমার কথার উত্তর না দিলে আমাকে সুস্থ করবেন কিভাবে? উত্তরে খালা বললেন, আমি তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করে দেব, কিন্তু তুমি আমার হীন চরিত্রের স্বামীকে চেনো না। তিনি একজন রক্তপিপাসু মানুষ। হীরাবাইকে পাওয়ার জন্য তোমার আবেদন শুনলে তিনি প্রথমে হীরাবাইকে, তারপর আমাকে হত্যা করবেন। তাকে আমার ইচ্ছার কথা বলে লাভ হবে না, বরং এজন্য আমার জীবন দিয়ে দিতে হবে। কিন্তু বিনা অপরাধে ওই গরিব নিষ্পাপ মেয়েটির জীবন নষ্ট করার মানে কি? শাহজাদা উত্তরে বললেন, আপনি সত্যি বলেছেন, আমি অন্য উপায় দেখছি। সূর্যোদয়ের পর আওরঙ্গজেব নিজের বাড়িতে ফিরে আসেন এবং দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকেন। তিনি তার আস্থাভাজন মুর্শিদ কুলি খানের সাথে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খান বলেন, আমার রক্তের বিনিময়েও যদি আমার অভিভাবক এবং আধ্যাত্মিক নেতার কাজ হয়ে যায় তাতে কোনো ক্ষতি নেই। শাহজাদা উত্তর দিলেন, আমি জানি আমার জন্য আপনি জীবন দিতেও রাজি, কিন্তু আমার খালাকে বিধবা করতে আমার মন সায় দিচ্ছে না। মুর্শিদ কুলি খান সেই পরামর্শ অনুযায়ী খানি জামানকে পুরো ঘটনা খুলে বলেন। উত্তরে তিনি বলেন যে, রাজপুত্রকে আমার শুভেচ্ছা জানাও, আমি তার খালাকে এই উত্তর দেব। খানি জামান তার স্ত্রীকে বার্তা পাঠান যাতে তিনি তার হারেম থেকে হীরাবাইকে আওরঙ্গজেবের কাছে হস্তান্তর করেন। হীরাবাই একজন কাশ্মীরি হিন্দু ধর্ম অনুসারী নারী ছিলেন, যাকে তার মা বাবা বাজারে বিক্রি করে দিয়েছিলেন। তিনি খানি জামানের জন্য গান গাইতেন এবং নাচতেন।
এই প্রেম কাহিনী সম্রাট শাহজাহানের কান পর্যন্ত পৌঁছে যায় এবং ওই ঘটনার নানা দিক সামনে আসতে থাকে। আওরঙ্গজেবের বড় ভাই দারাশিকো তার বাবা শাহজাহানকে এই ঘটনাটি এমনভাবে ব্যাখ্যা করে অভিযোগ করেছেন, দেখুন এই ভণ্ড খালার বাড়ির কাজের মেয়ের দোহাই দিয়ে তার তাকওয়া ও পরহেজগারি নষ্ট করছে। দেখুন ১৬৬৪ সালে যৌবনে মৃত্যু হয় হীরাবাইয়ের। মাওলানা আজাদ লিখেছেন, আওরঙ্গজেব ওই ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েন। একই দিনে তিনি শিকারের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। এতে সবাই অবাক হয়ে যান। এমন শোকাবহ পরিস্থিতিতে শিকারের মতো চিত্তবিনোদন কেন চাইছিলেন আওরঙ্গজেব তা কেউ বুঝে উঠতে পারেননি। মনের অস্থিরতা কাটাতে শাহজাদা তার প্রাসাদ থেকে ঘোড়ায় চড়ে শিকারে বের হন। সঙ্গে ছিলেন তার অনুচর মীর আশকারি আকিল খান। তিনি একান্তে আওরঙ্গজেবকে বললেন, এই শোক ও দুঃখের সময়ে শিকারে বের হওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে যা আমরা বুঝতে পারছি না। তবে এমন শরীরে কি শিকারে যাওয়া ভালো হবে? জবাবে আওরঙ্গজেব ফার্সি ভাষায় এই কবিতাটি পাঠ করেন, ঘরে কেঁদে সান্ত্বনা নাহি পাই, তাই তো বনে কেঁদে হৃদয় জুড়াই। শুনে অনুচর আকিল খা এই কবিতাটি আওড়ালেন, প্রেম ছিল কত যে সুখের, দূর থেকে ভাবিনু, কত কঠোর, কাছে এসে তা দেখিনু। এ বিচ্ছেদ লাগিল কত কঠিন, বুঝিল তাহিয়া, তারি তরে কত শান্তি যে পেল মোর প্রিয়া। আওরঙ্গজেব রেগে জিজ্ঞেস করলেন, এই কবিতাটি কাকে নিয়েছিল? আকিল খান বললেন যে এটি এমন একজন ব্যক্তির কাছ থেকে নেয়া যিনি নিজেকে কবি বলে গণ্য করেন না। আওরঙ্গজেব বুঝতে পারেন যে তাকে নিয়েই আকিল খান এই কবিতাটি বলেছেন। সেদিনের পর থেকে তিনি আকিল খানের অনেক প্রশংসা করেন এবং তাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। ইতালীয় পরিব্রাজক ও লেখক নিকোলো মানুচি লিখেছেন, আওরঙ্গজেব কিছু সময়ের জন্য প্রার্থনা করতে ভুলে গিয়েছিলেন এবং তিনি নাচ গান নিয়েই দিন কাটাতে শুরু করেন। প্রিয় নর্তকী মারা যাওয়ার পর আওরঙ্গজেব শপথ করেছিলেন যে তিনি কখনোই মদ পান করবেন না বা গান শুনবেন না। পরবর্তী সময়ে তিনি প্রায়ই বলতেন, নর্তকীর জীবন নিয়ে আল্লাহ তার উপর বড় ধরনের অনুগ্রহ করেছেন। তিনি ওই প্ররোচনায় এত পাপাচারে জড়িয়ে পড়েছিলেন যে তার শাসনভার নেয়া আশঙ্কার মুখে পড়েছিল।